আজকে একটি নতুন পদ্ধতিতে পটল পোস্ত রান্না করার জন্য পটলগুলোকে এইভাবে কেটে নিয়ে পটলগুলোকে সুন্দর মতো ধুয়ে নিব। সুন্দর মতো ধুয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে বসিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে যাওয়ার পরে সেখানে পটলগুলি আমি দিয়ে দেব। পটলগুলো এবার লাল লাল করে হালকা আগে ভেজে নিতে হবে। পটলগুলো ভালো মতো মাখা হয়ে গেল, লালচে লালচে, দেখুন একটু লালচে লালচে ভাব হয়ে আসছে। এখন এর মধ্যে ওই বেটে রাখা পোস্ত, মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে আমি বেটে রেখেছি, এই বেটে রাখা পোস্ত এখন আমি এই পটলের মধ্যে দেব। পোস্ত দেওয়ার পরে এইভাবে আপনাকে একটু নেড়ে নিতে হবে। দেখুন এই পোস্ত যখন শুকিয়ে আসবে তখন আমরা এটাকে নামাবো। এখন এটাকে একটু কম আঁচে ঢেকে দিতে হবে। এটা এখন একটু হালকা হালকা শুকিয়ে আসছে, আর একটু শুকালে পরে আর একটু টেস্ট হবে। ব্যাস হয়েছে, এবার হয়ে গেছে। হ্যাঁ, আলুটা এবার শুকিয়ে গেছে, পোস্তগুলো একটু হালকা করে শুকিয়ে গেছে, আর সামান্য শুকনো করে হয়ে যাবে। পোস্তর সেন্টও বেরিয়ে গেছে। এখন পুরোপুরি হয়ে গেল। এখন আমরা এটা এখন নামিয়ে দিব। এই আলু পোস্ত হয়ে গেল। এরকম সুন্দর সুন্দর রেসিপি ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটাকে ফলো করুন, আর একটা করে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন।